আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এরপরে তারা যখন জাগনা পেল, আল্লাহ পাক 309 বছর পর যখন জাগ্রত করলেন, উঠে তারা বলছে একজন একজনকে যে কাম লাবিসতুম, কতদিন ঘুমিয়েছিলাম? একজন বলছে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন ঘুমিয়েছি বা একদিনে কিছু অংশ ঘুমিয়েছি। আর একজন বলছে রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহই ভালো জানে আমরা কতদিন ঘুমিয়েছি। যাই হোক, এই মুদ্রাগুলো নাও, এই মুদ্রাগুলো নাও, নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে ফালিয়ানজুর আইয়ুহা আসকাতু আমা, দেখো যে পবিত্র খাবার কোনটা আছে নিয়ে আসো, আমরা ক্ষুধার্ত। ঘুম থেকে উঠে এতটুকু বলেছে আমরা ক্ষুধার্ত, আমরা কতদিন ঘুমিয়েছিলাম, ব্যাস এতটুকু। আর তারা তো জানে যে আমরা এই পথ দিয়ে এসেছি গতকাল, কবে? তারা তো জানে না 309 বছর পার হয়ে গেছে, জানে? তাই মুদ্রা দিয়ে পাঠাচ্ছে, যাও খাবার নিয়ে আসো, ক্ষুধা লাগছে। কতদিন ঘুমিয়েছিলাম সেটা নিয়ে পরে ডিসকাস করা যাবে, আগে খাই, আগে ক্ষুধার্ত, আগে খাই। আচ্ছা, এবার বাই দ্য ওয়ে, ওই যে মুদ্রাটা সাথে করে নিয়ে সে বাজারে গেল, গিয়ে সেই মুদ্রা দিয়ে রুটি কিনতে যাচ্ছে, রুটি। এবং রাস্তাঘাট তার কাছে অপরিচিত মনে হচ্ছে, যে এই রাস্তায় তো আগে আসছে বলে মনে হচ্ছে না, আমরা তো রাস্তা খুব ভালো করে চিনি, এখানে তো এগুলো ছিল না। মনে করেন আপনি এখানে ঘুমিয়ে গেলেন, 309 বছর পর আল্লাহ পাক আপনাকে উঠালেন, ওঠার পর আপনার কী অবস্থা হবে? কী অবস্থা হবে? চিনবেন কিছু আশপাশের? আপনি তো মনে করেন স্বপ্ন দেখছেন আপনি, অথবা আপনি পাগল হয়ে গেছেন, তাই না? ওদেরও সেম অবস্থা হলো। এই বেচারা যে বাজারে গিয়েছে মুদ্রা নিয়ে, ওর তো অবস্থা খারাপ। কি অবস্থা, আমি কোথায় আসলাম? যাই হোক, মুদ্রা দিয়েছে, রুটি কিনতে চাচ্ছে। এবার মুদ্রাটা দেখে রুটিওয়ালা বলছে যে এই গুপ্তধন কোথায় পাইছো ঠিকঠাক বলো, নাহলে কিন্তু পুলিশের হাতে তুলে দেবো। গুপ্তধন কোথায় পাইছো? এ বলে যে কিসের গুপ্তধন, আমরা এখানকার প্রশাসনের ছেলে, এইটা আমাদের টাকা, গুপ্তধন পাবো কোথায়? গতকালকে এখান থেকে বের হয়েছি, গুহায় রাত কাটালাম, আজকে চলে আসি। এ বলছে পাগল হয়ে গেছে, এখানে তো দাকিয়ানুস বাদশার সিলমোহর দেওয়া আছে, আর দাকিয়ানুস বাদশাহ তো 300 বছর আগে মারা গেছে, আমাকে পাগল মনে করো? এগুলো বলছে সে। এবার চিন্তা করেন ওই ব্যক্তির কি অবস্থা। কথা কি বুঝতে পারছেন? ঘটনা কি মজার না? অ্যামেজিং ব্যাপার। আল্লাহ পাক তাই বলছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, হে নবী আপনি কি ভেবেছেন আসহাবুল কাহফের ঘটনাটা অদ্ভুত বিস্ময়কর ঘটনা ছিল? আসলেই তাই ছিল, আসলে তাই ছিল। একটু ক্লু দিই আপনাকে, মাথায় একটু নাড়া দেই। 309 বছর পরে একটা মুদ্রা নিয়ে বাজারে গিয়েছে। কত বছর পরে? তো 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরেও সেই মুদ্রার মান কিন্তু কমে যায়নি। আমি কি বুঝাতে পারছি? 309 বছর ওই মুদ্রা পকেটে নিয়ে ঘুমানোর পরে মুদ্রার মান কিন্তু কমে যায়নি, টাকার মান কিন্তু কমে যায়নি। আমার পকেটে কয় টাকা আছে দেখি। বেশি টাকা নাই ভাই, একটা 1000 টাকার নোট দেখতে পারো। এটা নিয়ে আমি যদি 300 বছর ঘুমাই, 300 বছর পর এই 1000 টাকার মান কি 1000 টাকা থাকবে? কোথায় যাবে সেই মান? এই 1000 টাকা উপার্জন করতে আমাকে যে শ্রম এবং সময় দিতে হয়েছে, যদি এর মান কমে যায়, তাহলে সেই শ্রম এবং সময় কি নষ্ট হবে না? তাহলে আমার শ্রম এবং সময় কে চুরি করে খাচ্ছে? আমি কি বুঝাতে পারছি না? 309 বছর ঘুমিয়ে থাকার পরেও তাদের মুদ্রার মান কমে যায়নি। কিসের মুদ্রা ছিল এটা? আমার 1000 টাকার মতো? কিসের মুদ্রা ছিল? স্বর্ণের বা রৌপ্যের? আর আপনারা জানেন কি না যে বর্তমান পশ্চিমা সভ্যতা ক্ষমতায় আসার পরে তারা বাজার থেকে, অর্থনীতির বাজার থেকে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। আপনি সেটা দিয়ে ডিল করতে পারবেন। আর আল্লাহ পাকের হালালকে কেউ হারাম করলে কি হয়, আর আল্লাহর হালালকে কেউ হারাম করে নিলে কি হয়, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন।